দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আপনাদেরকে একটি যে দর্শনীয় স্থান ঘোরাতে নিয়ে এসেছি। এটি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ, সেটি হলো গিয়ে রোজ গার্ডেন। ঢাকার টিকাতলির যে কেম দাস লেন রয়েছে বা ঋষিকেশ দাস লেন রয়েছে, সেখানে আমরা এই রোজ গার্ডেনের অবস্থান, আমরা সেখানে আজকে এসেছি। আজকে এই যে রোজ গার্ডেন কিন্তু এটা একটি জাদুঘর, তো জাদুঘরটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং সেই রোজ গার্ডেনটা আপনাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে। রোজ গার্ডেন স্থানীয়ভাবে হুমায়ুন সাহেবের বাড়ি নামেও পরিচিত। রোজ গার্ডেন ইতিহাস এবং সৌন্দর্যের এক অনবদ্য মেলবন্ধন। প্রতিদিন অসংখ্য মানুষ রোজ গার্ডেনে ঘুরতে আসে। দর্শক, রোজ গার্ডেনের ইতিহাসটা কিন্তু একটু মজার। চলুন আমরা ইতিহাসটা জানি। ধরেন আপনার কিছু ধনাঢ্য বন্ধু রয়েছে, তারা আপনাকে একটা বাগান বাড়িতে তাদের আমোদ ফুর্তি বা জলসায় ডাকছে, আর আপনি সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন নব্যধনী। তো আপনাকে সেই যে বাগান বাড়ির যে জলসায় সেখানে ডেকে নিয়ে অপমানিত করে, এবং তারপর আপনি সিদ্ধান্ত নেন ওই বাগান বাড়ির মতো আপনি নিজেও একটা বাগান বাড়ি বানাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার প্রভাব প্রতিপত্তি দেখাবেন। তো সেখান থেকে ধরেন আপনি এরকম একটা প্রাসাদ বানালেন। তো আসলে ঠিক এরকমই কিন্তু ইতিহাসটাই যে রোজ গার্ডেনের যে মালিক বা প্রতিষ্ঠাতা, তিনি হলেন গিয়ে ঋষিকেশ দাস। তিনি একজন সাধারণ নব্যধনী ছিলেন, সাধারণ পরিবার থেকে উঠে আসা। তো তাকে যে বলদা গার্ডেন রয়েছে, সেখানে যে রাজা নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী তাকে একটা জলসায় ডাকছিল। তো ডেকে সেখান থেকে অপমানিত করে তাকে। তারপর সে কিন্তু এই যে রোজ গার্ডেন বানানোর সিদ্ধান্ত নেয়। 1931 সালে কিন্তু এই রোজ গার্ডেনটি বানানো হয়। তারপর এখানে অনেক রোজ বা গোলাপ গাছ থাকার কারণে এটার নাম কিন্তু হয় যে রোজ গার্ডেন। আর তারপর কিন্তু ওই যে কাজ শেষ করতে কিন্তু একটা সময় যে রাজা ঋষিকেশ দাস, তিনি কিন্তু দেউলিয়া হয়ে যান বা অর্থ কষ্টে পড়েন। তারপর কিন্তু এটা বিক্রি করে দেন। এরপরে এর ধারাবাহিকতায় এর অনেক মালিকানা বদল হয়ে বর্তমানে এই যে রোজ গার্ডেন একটা জাদুঘর হিসেবে রয়েছে। রোজ গার্ডেন বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। রোজ গার্ডেনের সাথে কিন্তু একটি রাজনৈতিক দলের ইতিহাস জড়িয়ে রয়েছে। 1949 সালে উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী মুসলিম লীগের জন্মস্থানও কিন্তু এই রোজ গার্ডেনে। 1949 সালের 23শে জুন আওয়ামী মুসলিম লীগ এখানের থেকেই কিন্তু প্রতিষ্ঠা করে পথ চলা শুরু করে। তখন মাওলানা ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সেক্রেটারি করে তখনকার এই যে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়, এবং পরবর্তীকালে কিন্তু যে আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়। তো সেই আওয়ামী লীগের জন্মস্থান কিন্তু এই যে রোজ গার্ডেনে। সুতরাং আওয়ামী লীগ এই যে রোজ গার্ডেনের সাথে কিন্তু ঐতিহাসিক একটা রাজনৈতিক ইতিহাসও জড়িত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ 1989 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন ঘোষণা করে। 22 বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস। ভবনটির মোট আয়তন 7000 বর্গফুট, উচ্চতায় 45 ফুট। 6টি সুদীর্ঘ থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ করা। প্রাসাদটির স্থাপত্য করিন্থীয় গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে। এছাড়া বাগানটি সুদৃশ্য ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত রয়েছে। মূল ভবনের দ্বিতীয় তলায় 5টি কামরা আর একটি বড় নাচঘর আছে। নিচতলায় আছে 8টি কামরা। রোজ গার্ডেন প্যালেসের পশ্চিম ও উত্তর দিকের দেয়ালের মধ্যবর্তী অংশে 2টি মূল ফটক আছে। প্রবেশ ও বহির্গমনের জন্য স্থাপিত পশ্চিম দিকের ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমেই আছে একটি বিস্তীর্ণ প্রাঙ্গণ। এখানে মঞ্চের উপর দণ্ডায়মান নারী মূর্তি স্থাপন করা হয়েছে। রোজ গার্ডেনের পূর্ব দিকে আছে পশ্চিমমুখী দোতলা ইমারত, যার বর্তমান নাম রশিদ মঞ্জিল। এই ভবনটি অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন। পূর্বাংশের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তাকার পুকুর। পুকুরের পূর্ব পশ্চিম পাশের মাঝামাঝিতে 2টি বাঁধানো পাকা ঘাট রয়েছে। রশিদ মঞ্জিলে প্রবেশপথের সামনে চত্বরে একটি সুন্দর ফোয়ারা রয়েছে। একটি 7 ধাপ বিশিষ্ট সিঁড়ি দিয়ে প্রথম তলায় যেতে হয়। এর সামনের দিকের মাঝামাঝি অংশের প্রতি কোঠার পাশাপাশি 3টি খিলান দরজা আছে। ওপরের তলায় প্রতিটি খিলানের ওপর একটি করে পোডিয়াম আছে। রোজ গার্ডেন রাজধানী ঢাকা শহরের টিকাটুলি এলাকায় অবস্থিত
একটি অন্যতম স্থাবর ঐতিহ্য। রোজ গার্ডেনে 1970 সাল থেকে নাটক, টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। দেশি বিদেশি পর্যটকদের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান।